গ্যাস সংকটে সিএনজি পাম্পগুলোতে বাড়ছে যানবাহনের চাপ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, দীর্ঘদিন ধরেই তো গ্যাসের একটা সংকট দেখা যাচ্ছে, তো নরসিংদীর চিত্রটা কেমন? পাম্পগুলোয় গাড়ির চাপ এখন কেমন দেখছেন এবং সংকট সমাধানে এ ব্যাপারে প্রশাসন কি বলছে? মারফি, আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়কের একটি সিএনজি স্টেশনে রয়েছি। তো এখানেও কিন্তু সকাল থেকেই সেই গাড়ির দীর্ঘ লাইন। আজকে 12টি দিন ধরে কিন্তু এই পরিবহনের লোকজন কিন্তু এখানে প্রতিনিয়ত সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কিন্তু তারা গ্যাস নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত এই লাইন ধরছেন। আর এই বিষয়ে আসলে আমি গ্যাস কর্তৃপক্ষের সাথে, তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তো তারা যেটা আমাকে জানিয়েছেন যে এটা আসলে জাতীয় পর্যায়ে সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো সদুত্তর আসলে দিতে পারছেন না। তবে তারা আশা করছেন যে এটি 7 থেকে 10 দিনের মধ্যে এই গ্যাস সংকটটি সমাধান হবে বলে তারা আশা করছেন। আর পাশাপাশি হচ্ছে মারফি, যে এখানে প্রতিদিন আসলে গড়ে যে 50 PSI প্রত্যেকটি এই গ্যাসের ক্ষেত্রে তাদের তিতাস কর্তৃপক্ষের প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 20 PSI এখানে তারা পাচ্ছেন এবং তারা জানাচ্ছেন, তারা দাবি করছেন যে আসলে খুব দ্রুতই এর সমাধান হবে। আর পাশাপাশি হচ্ছে যে এখানে যে প্রতিনিয়ত যে যারা আসলে লাইনে দাঁড়িয়েছেন সেসব চালকদের সাথে কথা বলেছিলাম। তো তারা আসলে এই ভোগান্তির বিষয়টি তারা জানাচ্ছিলেন যে তাদের এই দীর্ঘ এই সারির ফলে তারা যে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকছেন এবং বসে যে গ্যাসটা নিচ্ছেন, পাশাপাশি তাদের পরিবহনেরও কিন্তু তাদের যে প্রতিদিনের যে খরচ সেটি কিন্তু বেড়ে গেছে। কারণ বিষয়টি হচ্ছে যে এখানে প্রতিদিন তারা 50 থেকে 100 টাকার গ্যাস মাত্র তারা নিতে পারছেন। আর পাশাপাশি হচ্ছে মারফি, যে বাসাবাড়িতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। মারফি। আয়ুব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।